নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে আবার স্বাগত। এই বৃষ্টির মরশুমে আপনার সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের মুচমুচে লোটে পকোড়ার রেসিপি, যেটা গরম গরম চা কিংবা কফির সাথে খেতে তো দারুণ লাগবেই, আর খেতে লাগে অপূর্ব স্বাদে। আজকের আমি যেরকমভাবে লোটে পকোড়ার রেসিপিটি দেখিয়ে দেবো, সেইভাবে লোটে পকোড়া বানালে লোটে পকোড়াটা তো খেতে অন্যরকম স্বাদের হবেই, আর তার সাথে সাথে দারুণ মুচমুচে ও খুবই টেস্টি হবে। তাহলে আসুন দেখে নিন আজকের দারুণ স্বাদের লোটে পকোড়ার সম্পূর্ণ রেসিপি। তো লোটে পকোড়া বানানোর জন্য প্রথমে আমার লাগছে কিন্তু এখানে লোটে মাছ। প্রথমে লোটে মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ঠিক এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি আপনাদের সাথে গোটা গোটা লোটে মাছের পকোড়া রেসিপি অনেকবার শেয়ার করেছি। এই রকম দারুণ স্বাদের লোটে পকোড়া একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি দারুণ লাগবে। তো মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেবো। তার জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তারপর চলে যাব নেক্সট স্টেপে। লোটে পকোড়ার রেসিপিটি প্রায় অনেকেরই জানা, কিন্তু আজকে যেভাবে লোটে পকোড়া বানিয়ে দেখাবো সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের একদম অন্যরকম স্বাদের লাগবে। তো লোটে পকোড়া ব্যাটারের জন্য প্রথমে আমি একটু বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনটা নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ছাতু। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, 1 কাপ পরিমাণ ছাতু নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা এখানে আমি হাফ টিস্পুন মতো ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে পকোড়াগুলো খুব সুন্দর একটু লালচে কালার এসে যাবে খুব ইজিলি। দিয়ে দিচ্ছি কালো জিরে, 1 টিস্পুন মতো কালো জিরে দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে শুকনো অবস্থায় মিশিয়ে নিলে লবণটা এবং সমস্ত মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আজকের লোটে পকোড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো রসুনের কুচি। আমি এখানে 7-8টা রসুনের কুচি ব্যবহার করলাম। হাফ ইঞ্চি আদা এইরকম চিড়ে ছোটো ছোটো টুকরো করে ব্যবহার করছি। দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো করে ব্যবহার করছি। এবারে অল্প অল্প জল ব্যবহার করে আমাদের ব্যাটারটিকে রেডি করে নিতে হবে। প্রথমেই কিন্তু আমি বেশি জল দেব না, অল্প অল্প জল ব্যবহার করে আমি ব্যাটারটিকে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকে যেভাবে লোটে মাছের পকোড়াটি তৈরি করছি, এইভাবে যদি আপনারা লোটে পকোড়া তৈরি করেন, এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, আপনারা ভাবতেই পারবেন না। একবার বানিয়ে দেখুন, গরম গরম ভাতে কিংবা সন্ধ্যার চা কফির আড্ডাতে জাস্ট জমে যাবে, আর খেতে লাগে একদম অন্যরকম স্বাদের। আর এই লোটে পকোড়ার মধ্যে কিন্তু আছে 2 রকম টুইস্ট। তার জন্য লোটে পকোড়ার রেসিপিটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং একদম ইউনিক লাগবে। লোটে মাছের পকোড়া প্রায় আমাদের কম বেশি সবারই হয়তো জানা, কিন্তু আজকে লোটে মাছের পকোড়ার মধ্যে যে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি সেগুলো ব্যবহার করে যদি আপনারা লোটে পকোড়াটা তৈরি করেন, জাস্ট অসাম খেতে লাগে। একবার আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন বন্ধুরা। এই লোটে পকোড়ার ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। আমি ব্যাটারের থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই মিশ্রণটি রেডি করার সময় লোটে পকোড়ার যে একটা মেন টুইস্ট আছে সেটা কিন্তু এখন ইউজ করছি। দিয়ে দিচ্ছি এখানে জোয়ান। আমি এখানে 1 টেবিল স্পুন মতো জোয়ান ব্যবহার করছি। জোয়ানটা ব্যবহার করলে জাস্ট মুখে পড়বে বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে জোয়ানগুলো। তখন কিন্তু একটা অন্যরকম স্বাদ এসে যায়। আপনারা একবার এইরকমভাবে জোয়ান ব্যবহার করে লোটে পকোড়া তৈরি করবেন, আশা করি আপনাদের খেতে তো দারুণ লাগবেই, আর একবার না বারবার আপনারা বাড়িতে তখন এই জোয়ান দিয়ে লোটে পকোড়া তৈরি করবেন। তো সমস্ত কিছু দিয়ে আমাদের লোটে মাছের যে পকোড়া ব্যাটারটা তৈরি করছি তার থিকনেসটা কিন্তু ঠিক এই রকম হবে। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমাদের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি কড়াইতে আমি মোটামুটি একটু বেশি পরিমাণ সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়েছে কি না বুঝবে কী করে, তার জন্য দেখুন ব্যাটারে জাস্ট 1 ফোঁটা আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। যদি এই মিশ্রণটা তেলের উপরে এরকম
ভেসে ওঠে তাহলে ভাববেন যে আমাদের তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তাহলে বন্ধুরা তেল তো এদিকে গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে একে একে লোটে মাছের টুকরোগুলোকে ঠিক এইরকম এপিট ওপিট করে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। তো এইরকম একে একে লোটে মাছের টুকরোগুলোকে ব্যাটারের মধ্যে এপিট ওপিট করে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব। আর ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এইরকম করতে হবে, তাহলে মাছের গায়ে বেশি একদম মোটা হয়ে একদম লেয়ার পড়বে না, পাতলা একটা লেয়ার আসবে আর খেতে কিন্তু তাহলে বেশি সুন্দর হবে। তো সেমভাবে কিন্তু প্রতিটা মাছের টুকরোগুলোকে এরকম এপিট ওপিট কোট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে দেবেন না, তাহলে ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা লালচে কালার এসে যাবে। ভিতরটা খেতে একদমই ভালো লাগবে না, ক্রিস্পি তো হবেই না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের লোটে পকোড়াগুলোকে কিন্তু এক পিঠ হয়ে যাওয়ার পর এরকম অপর পিঠ ভেজে নেওয়ার জন্য উল্টে দেব। তো বন্ধুরা বৃষ্টির মরশুমে এইরকম গরম গরম লোটে পকোড়া চা কফির সাথে একবার পরিবেশন করে দেখুন, সন্ধ্যার আড্ডাটা জাস্ট জমে যাবে। এখনও কিন্তু আজকের লোটে পকোড়ার একটা টুইস্ট বাকি আছে, তার জন্য রেসিপিটি বন্ধুরা সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা আমার তো লোটে মাছের পকোড়া, লোটে মাছের ঝুড়ো, লোটে মাছের ঝাল সমস্ত কিছুই ভালো লাগে। কাদের কাদের আমার মতো লোটে মাছ খুবই পছন্দের অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। কিন্তু লোটে মাছের সিজন থাকাকালীন আমি তো এই পকোড়াটা প্রায় সপ্তাহে 1-2 দিন বানিয়েই থাকি। আপনারাও কি বাড়িতে এরকম পকোড়া তৈরি করেন? অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি উল্টে পাল্টে আমাদের লোটে পকোড়াগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে হালকা ভেজে তুলে নিতে হবে। তবে বন্ধুরা পকোড়াগুলো কিন্তু খাওয়ার জন্য একেবারে রেডি হয়নি, এখনও বাকি আছে কিন্তু কিছুটা স্টেপ, তার জন্য সম্পূর্ণ দেখতে থাকুন। তো পকোড়াগুলোকে এইভাবে ঠিক ভেজে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর সেমভাবে আমি বাকি পকোড়াগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। আপনারা অনেকেই বলেন যে লোটে মাছের পকোড়া খেতে গেলে ভিতরে অনেকটা কাঁচা কাঁচা ভাব থাকে এবং উপর থেকে ক্রিস্পি হয় কিন্তু ভিতরটা ভালো কুক হয় না। তার জন্য আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বাড়িতে দারুণ স্বাদের লোটে মাছের পকোড়াটা তৈরি করতে পারেন। উপর থেকে যেমন মুচমুচে হবে আর ভিতর থেকেও খুব সুন্দর পারফেক্টলি পকোড়াটা একদম তৈরি হবে। তার জন্য রেসিপিটি বন্ধুরা সম্পূর্ণ দেখুন। আর আমি যেভাবে লোটে মাছের পকোড়াটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি মুখে লেগে থাকবে। আর পকোড়াগুলো যখন ভাজবেন একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা ভুলেও হাইতে দেবেন না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আপনাদের এই পকোড়াগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আপনারা তো বেসন চালের গুঁড়ো দিয়ে অনেকেই পকোড়া করে খেয়ে দেখেছেন, এইভাবে ছাতু দিয়ে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর জোয়ান ব্যবহার করে লোটে মাছের পকোড়াটা জাস্ট ওয়াও লাগে। তো লোটে মাছের পকোড়াগুলোকে একবার ভেজে ঠিক এইভাবে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ হালকা কিন্তু একটু কাঁচা কাঁচা ভাব আছে। আমি এইরকমভাবে কিন্তু প্রথমে একবার ভেজে তুলে নিলাম, তারপর এই গরম তেলের মধ্যে কিন্তু ভেজে রাখা পকোড়াগুলোকে আবারও আমি ভাজতে দিয়ে দিচ্ছি। দেখছেন বন্ধুরা, দুটো স্টেপে কিন্তু আমি পকোড়াগুলোকে ভাজছি। প্রথমে আমি হালকা করে ভেজে নিয়ে তুলে রেখেছিলাম, তারপর আমি গরম তেলের মধ্যে আবারও ভাজার জন্য দিয়ে দিলাম। এইভাবে দুবার যদি আপনারা পকোড়াগুলোকে ভেজে নেন, পকোড়াগুলো যেমন ক্রিস্পি হবে তেমনই ভিতর থেকে দারুণ খেতে লাগবে। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আর কন্টিনিউ এইরকমভাবে উল্টে পাল্টে আমাদের পকোড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে। লোটে মাছের সিজন থাকাকালীন বা যারা যারা লোটে মাছ আমার মতো খেতে ভালোবাসেন, এই দারুণ স্বাদের লোটে পকোড়াটি একবার বানিয়ে খেয়ে দেখুন। লোটে পকোড়াগুলোকে দুবার ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন, দেখেই মনে হচ্ছে একদম মুচমুচে হবে। তো এইরকমভাবে ভেজে নেওয়ার পর আমি গরম তেল থেকে ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের আমার লোটে পকোড়ার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ছোট্ট একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো আমার রেডি হয়ে গেছে গরম গরম লোটে পকোড়া। এবারে আপনাদেরকে দেখিয়ে দেবো লোটে পকোড়াগুলো কতটা সুন্দর মুচমুচে হয়েছে। তো পকোড়াগুলো তো উপর থেকে মুচমুচে হয়েইছে আর ভিতরটা দেখুন কতটা সুন্দর পারফেক্টলি হয়েছে। তাহলে বন্ধুরা আমাদের লোটে পকোড়া কিন্তু খুব ইজিলি রেডি হয়ে গেল। এবারে গরম গরম ভাত কিংবা গরম গরম এই লোটে পকোড়া
এই রকমভাবে টমেটো কেচাপের সাথেও পরিবেশন করতে পারেন। সন্ধ্যার চা কফির আড্ডাটা জাস্ট জমে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।